আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সো এই ভিডিওটির বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে একটি ডিসকভার 35 গাড়ি আছে। তো এই গাড়িটির হচ্ছে মূলত ইঞ্জিনের সমস্যা হয়েছে এবং এই গাড়িটি কিন্তু অনেক জনপ্রিয় একটি গাড়ি, আপনারা অনেকেই জানেন যে এই গাড়িটি আসলে সকলেরই পছন্দ। তো চলুন এই জনপ্রিয় গাড়িটির কি সমস্যা হয়েছে জেনে নেওয়া যাক। তো আমরা আমাদের যেহেতু ইঞ্জিনের সমস্যা, সেই ক্ষেত্রে আমরা আমাদের সিট ট্যাঙ্কিগুলো আগে খুলে ফেলবো সুন্দর মতো করে। টাঙ্কিতে লাইন থাকে, এই লাইনগুলো আপনাদেরকে খুলতে হবে অবশ্যই। এরপরে গাইস আমরা এই জিনিসগুলো খুলে দেবো। খোলার পরে আমরা সুন্দর মতো করে যে আমাদের ইঞ্জিনের উপরে যে নাটগুলো থাকে, 3টা নাট, এই নাটগুলো আমরা সুন্দর মতো করে খুলে ফেলবো এবং অবশ্যই এখানে রেঞ্জ দ্বারা নাট খোলা লাগবে, আর ভালো রেঞ্জ ব্যবহার করবেন, তাহলে গাইস এই নাটগুলো খুব সুন্দর মতো করে খুশি যাবে। আর একটা কথা খেয়াল রাখবেন যে গাড়ির যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়, সেই সমস্যাটি তাড়াতাড়ি সমাধান করতে হবে, নাহলে এর থেকে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। সো গাইস আমরা আস্তে ধীরে সব নাটগুলো খুলে ফেলছি। এখন আমাদের নাটগুলো বের করে নেওয়ার পালা। আমাদের নাট খোলা শেষ, এখন আমরা নাটগুলোকে বের করে ফেলছি এবং আমাদের এখানে প্লাগ আছে, এই প্লাগটা আমরা সুন্দর মতো করে এখন বের করে ফেলবো, কারণ আমাদেরকে ইঞ্জিনের উপরের পার্টটি খুলতে হবে হেডের। সো এটা দেখতে পাচ্ছেন প্লাগটা পুড়েছে। তো গাইস চলুন দেখা যাক যে আমরা ইঞ্জিনটা কীভাবে খুলে ফেলছি। সো উপরে যে নাটগুলো থাকে, 4টে নাট, এই নাটগুলো আপনারা খুব সুন্দর মতো করে 4টে নাট খুলে ফেলবেন। অবশ্যই এখানেও ভালো রেঞ্জের ব্যবহার করবেন। এখানেও কিন্তু এটা খুব সেন্সিটিভ জায়গা, কারণ এখানে যদি আপনি কোনো প্রকার দুর্বল রেঞ্জ কিংবা অন্য কিছু ব্যবহার করেন, তাহলে কিন্তু গাইস এখানে নাটগুলো স্লিপ করতে পারে, আর নাটগুলো স্লিপ করলে অনেক রকম সমস্যা দেখা দেবে। আর গাইস আমরা আমাদের সুন্দর মতো করে আমাদের এই নাটগুলো আমরা খুলে ফেললাম। এখন চলুন দেখা যাক যে আমাদের ইঞ্জিনটার কি অবস্থা। সো আমরা যে ইঞ্জিনের যে খুলে ফেলেছি ইঞ্জিনটা আমরা, এবং আমাদের ক্যামগুলো আমরা দেখবো যে আমাদের ক্যামের কি অসুখ। তো এখানকে আমাদের ইয়াতে শেপে একটু দাগ হয়েছে, যে দাগটি হওয়ার কারণে আমাদের ইঞ্জিনের মধ্যে সমস্যাটি হয়েছে। সো গাইস আমরা আমাদের টাইমিং চেনটি দেখে ফেলবো। টাইমিং চেনটি নষ্ট হয়ে গেছে, আমরা নতুন টাইমিং চেন লাগাতে হবে। তো চলুন দেখা যাক যে আমরা চেনটি কীভাবে পড়াই। আমাদেরকে এর আগে অটো, যে টাইমিং অটো, এই অটোটিও আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো গাইস আমরা টাইমিং অটোটি দেখছি এবং আমরা অটোর নাটগুলো সব সুন্দর মতো করে খুলে ফেলছি। সো আপনারা এমনভাবে অটোর নাটগুলো খুলে ফেলবেন। এবং এখানেও অটোর নাট ব্যবহার খুলতে গিয়ে দেখা যায় অনেকে এটা ছোট নাট ভেবে সে রেঞ্জ বা রেঞ্জ না থাকার কারণে ছেনি দিয়ে এই নাটগুলো খুলে ফেলেন। সো এইসব কাজ থেকে বিরত থাকবেন, এসব ছেনি দিয়ে খোলা নাট না। তো আমরা অটোটি দেখে ফেলছি। সো গাইস এই যে আমাদের অটো, এখানে একটা আমাদের ব্যাগিং থাকে অটোর। সো আমাদের অটোটিও খোলা শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের গাড়ির যে টাইমিং চেন, এই টাইমিং চেনটি দেখতে পাচ্ছেন গাইস কি অবস্থা টাইমিং চেনের। সো আমরা টাইমিং চেন একটি নতুন লাগিয়ে দেবো, যে দেখুন আমাদের নতুন টাইমিং চেন লাগানো হয়ে গেছে। সো গাইস এরপরে আমরা আমাদের এখানে গ্যাস কিট লাগাবো। গ্যাস কিট আঠা দিয়ে আমরা সুন্দর মতো করে জায়গাটি ফ্রেশ করে নেবো, যাতে এখানে মোবিল না গড়ে। আর গাইস এখানে যদি মোবিল গড়ে তাহলে বুঝতে পারছেন যে এইসব জায়গা দিয়ে মোবিল গড়লে কিন্তু আপনাদের ইঞ্জিনের সমস্যা আরও বেড়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে এখানে যেন মোবিল না গড়ে। আর আমাদের এই মোবিল না করার জন্য আমরা আমাদের ব্যবস্থাটি করছি, সেই ব্যবস্থাটি হলো যে আমাদেরকে এখানে গ্যাস কিটাটা লাগাতে হবে। গ্যাস কিটাটা লাগানো শেষ, এখন আমরা সুন্দর মতো করে আমাদের নাটগুলো টাইট করে ফেলবো, আর আমরা জায়গার মতো হেডটা ভিড়িয়ে ফেলবো। হেডের যে আপনার খাপটি আছে, মানে ওপরের মাথাটি, এই মাথাটিও সুন্দর মতো করে আমরা ভিড়িয়ে ফেলছি গাইস। এরপরে হেডের এই মাথাটা ভিড়ানো শেষ হলে আমরা আমাদের পরবর্তী কাজ করব। যেমন ধরুন যে আমাদের এই যে এখানে উপরের যে আমরা 4টে নাট খুলেছিলাম, এই 4টে নাট আমাদেরকে লাগাতে হবে। এই 4টে নাট লাগানোর পরে আমাদের এই যে রেঞ্জ দ্বারা আমাদেরকে নাটগুলো সুন্দর মতো করে টাইট করে ফেলতে হবে। সো গাইস এই যে আমাদের রেঞ্জ দ্বারা সুন্দর মতো করে নাটগুলো টাইট করা চলছে, এবং আপনারা বুঝতে পারলেন যে আমাদের গাড়ির যদি এইসব জনপ্রিয় গাড়ি যদি ইঞ্জিনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই এই ফার্স্ট টাইম আপনাদেরকে ইঞ্জিনটার কাজ করে ফেলতে হবে। যদি আপনারা ইঞ্জিনের কাজ না করান, তাহলে কিন্তু গাইস আপনাদের ইঞ্জিনটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সো আপনাদের ইঞ্জিনটাকে যদি আপনারা পুরোপুরি সুস্থ এবং ভালো রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ইঞ্জিনে কাজ করা লাগবে।
তো গাইস আমরা আস্তে আস্তে করে এখানে হাতুড়ি বাড়ি দেবেন, এখানে কিন্তু খুব জোরে বাড়ি দেওয়া যাবে না। এবং এখানে আস্তে বাড়ি দেওয়ার পরে আপনাদের যে আমরা টাইমিং অটোটি খুলেছিলাম, এই টাইমিং অটোটি আমরা সুন্দর মতো করে লাগিয়ে ফেলছি। সো আমাদের এই টাইমিং অটোটি সুন্দর মতো করে লাগানো শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের প্লাগটি লাগিয়ে ফেলবো, আমাদের প্লাগটিও লাগানো শেষ। প্লাগের যে কারেন্টের লাইনটা আমরা সুন্দর মতো করে লাগিয়ে দিলাম এবং আমাদের টাইমিং অটোর যে 8 নাম্বার 8টি নাট, এই 8টি নাট আমাদেরকে 8 নাম্বার নাট দুইটা লাগাতে হবে। 8 নাম্বার নাট দুইটা লাগানোর পরে আমাদেরকে সুন্দর মতো করে আমাদের এই নাটগুলোকে আবার রেঞ্জ দ্বারা টাইট করে ফেলতে হবে। সো আমরা এই নাটগুলো লাগানোর পরে আমাদের এই নাটগুলো আমরা রেঞ্জ দিয়ে সুন্দর মতো করে টাইট করে ফেললাম এবং আমরা গাড়িটি স্টার্ট করে দেখবো যে আমাদের গাড়িটি আগের মতো সাউন্ডে আসছে নাকি না, আমাদের গাড়িটি ঠিক হয়েছে কিনা। আসলে এই গাড়িটির সাউন্ডে সমস্যা হচ্ছিল, এইসবই প্রবলেম আর কি। সো আমরা এই নাটগুলো টাইট করে দেখে নিই যে আমাদের নাটগুলোর কী অবস্থা। সো গাইস আমাদের সব কাজ এখানে শেষ। তো আমাদের এই ছিল আজকের আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন।